আচ্ছা, আমরা তাহলে বাইনোমিয়াল এক্সপেনশন দিয়ে আমরা শুরু করছি। দেখো, তো এই যে বাইনোমিয়াল এক্সপেনশন, এখানে বেসিক্যালি তুমি মনে রাখবা যে আমাদেরকে জাস্ট একটা কমন জিনিস জানতে হবে। সেটা হচ্ছে এই যে আমরা যখন এক্সপ্যানশন করব তখন the first term will be descending, সেকেন্ড টার্ম অ্যাসেন্ডিং, আর কম্বিনেশন পার্ট যেটা সেটা সেকেন্ড টার্ম মানে বি এর সাথে ম্যাচিং ম্যাচিং করবে। যেমন দেখো, আমি একটা এক্সাম্পল দিই। এই যে মনে করো, এখানে খেয়াল করো, এখানে দেখো, এই যে 1 + b/x⁵ এটার এক্সপ্যানশন মনে করো, ঠিক আছে? অথবা মানে হ্যাঁ ওইটাই। এই যে, তো এখানে 1 হচ্ছে ফার্স্ট টার্ম আর b/x হচ্ছে সেকেন্ড টার্ম। তো ওয়ানটা তাহলে হবে কি, ফার্স্ট টার্ম উইল বি, কি লিখছি আমি, হ্যাঁ ফার্স্ট টার্ম উইল বি ডিসেন্ডিং, ঠিকই আছে। তাহলে ওয়ান, ওয়ান যেটা, ওয়ানের যে পাওয়ার এটা ডিসেন্ডিং হবে, 5 থেকে শুরু হয়ে 0 পর্যন্ত যাবে। 5, 4, 3, 2 এভাবে করে করে যাবে একদম 0 পর্যন্ত। আর সেকেন্ড টার্ম যেটা, এটা 0 থেকে শুরু হয়ে অ্যাসেন্ডিং হবে, 0, 1, 2, 3, 4, 5 এভাবে করে করে যাবে। আর সি পার্ট, কম্বিনেশন পার্ট, এই সেকেন্ড টার্মের সাথে ম্যাচ করবে। দেখো এখানে 0 আছে তো এখানে 0 আছে, এখানে 1 আছে তো এখানে 1 আছে, এখানে 2 আছে তো এখানেও 2 আছে, তাই না? এভাবে করে যাবে, এভাবে করে যাবে। এখানে এই হচ্ছে প্রথম ব্যাপারটা। এখানে দেখো, আমরা যদি x - 2^4 উপরেটা যেটা এটা যদি অবজার্ভ করি, তাহলে কিন্তু সেম, এখন সেম সেম কিন্তু দেখো, প্রথম টার্ম হচ্ছে এক্স, তো এক্স এর পাওয়ার আস্তে আস্তে কমতেছে, 4, এখানে 3, 2, 1, আর -2 এটা আস্তে আস্তে বাড়তেছে, 0, 1, 2, 3, আর কম্বিনেশনটা হচ্ছে বি এর সাথে ম্যাচিং করছে। এই যে 4C0, 4C1, 4C2 এভাবে করে ম্যাচিং করছে। তো এখন বলছে ফার্স্ট থ্রি টার্মস, উপরে কোশ্চেনটা দেখো, ফার্স্ট থ্রি টার্মস ইন দ্য এক্সপ্যানশন আর 81 x⁴ 999 x³ প্লাস cx²। তো তার মানে আমাদেরকে এখানে x⁴ এর টার্ম বের করতে হবে, x³ এর টার্ম বের করতে হবে, আর x² টার্ম বের করতে হবে। এখন তোমার যেটা রেসপন্সিবিলিটি হবে সেটা হচ্ছে তুমি এই যে দুটো এক্সপ্যানশন আমাদের করেছি, এখান থেকে তুমি দেখবা যে কিভাবে এই দুটো এক্সপ্যানশনকে মাল্টিপ্লাই করলে আমরা সামহাউ ফার্স্টে x⁴ এর টার্ম পাবো। তো দেখো, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আহ এই যে এখানে দেখো, এই যে এখানে কিন্তু একটা, সরি, আচ্ছা, এই যে এখানে কিন্তু একটা পয়েন্ট হচ্ছে, আচ্ছা এখানে কিন্তু একটা x⁴ এর টার্ম কিন্তু আছে, তাই না? তা x⁴ এর টার্মের সাথে তাহলে এই এই টার্মটার, এই সেকেন্ড এক্সপ্যানশনটার এমন কিছুকে মাল্টিপ্লাই করতে হবে যেখানে এক্স থাকছে না। এই যে দেখো, x⁴ 0, এখানে এক্স থাকছে না। তাহলে এখানে এই প্রথম টার্মের সাথে এখানে এই প্রথম টার্মটা মাল্টিপ্লাই করলে আমরা x⁴ পাচ্ছি। হুম, x⁴ পাচ্ছি, এন্ড এই টার্মস x⁴ আমি লিখে ফেলছি। তো এটা আসে a⁴, আমার একটু ভুল হয়েছে, এটা হবে a⁴ x⁴। সো a⁴ আর আবার এখানে x⁴ এর কোএফিসিয়েন্ট হচ্ছে 81, তাহলে a⁴ = 81, তাহলে ইকুয়াল টু, ঠিক আছে না? আচ্ছা, এরপরে তুমি আসো, দেখো আমরা যদি আহ সেকেন্ড টার্মটা আমরা যদি একটু খেয়াল করি, এবার x³ এর টার্ম দেখো, তাহলে x³ কি কিভাবে আসবে, তাহলে x³ আসবে, এই যে এখান থেকে দেখো আমরা x³ দেখতে পাচ্ছি, এই যে x³, তাহলে এখানে x³ এর সাথে
যদি সেকেন্ড টার্মে এমন কিছুকে মাল্টিপ্লাই করা হয় যেখানে এক্স থাকছে না, তাহলে এক্স কিউব আসবে। তাহলে এক্স কিউব, এক্স নাই, মাল্টিপ্লাই করলে এক্স কিউব থাকে। আবার এই যে এই এক্স টু দা পাওয়ার ফোর এর সাথে যদি আমরা এমন কোনো কিছুকে মাল্টিপ্লাই করি যেটা করলে একটা এক্স কমে যাবে, মানে একটা এক্স ডিভাইড হয়ে যাবে আর কি, তাহলেও কিন্তু এক্স কিউব আসে। তাহলে এখান থেকে এক্স টু দা পাওয়ার ফোর, তাহলে এখানে নিচে আমাকে খুঁজতে হবে যে কোথায় ডিভাইড বাই একটা এক্স থাকছে। এই যে এখানে দেখো, এই যে এখানে ডিভাইড বাই এক্স তো পাওয়ার ওয়ান, মানে একটা এক্স দিয়ে ডিভাইড হচ্ছে। তাহলে এখানের ফার্স্ট টার্ম আর এখানের এই সেকেন্ড টার্ম মাল্টিপ্লাই করলেও কিন্তু আমরা এক্স কিউবের টার্ম পাবো। ঠিক আছে না? সেটা এখানে করা হয়েছে একসাথে করে দাও। একসাথে করে করলে এইটুক রিমেইনিং থাকে, এতটুকু রিমেইনিং থাকে, তারপর এক্স কমন নিলাম, তারপর কোএফিসিয়েন্ট কম্পেয়ার করে দিলাম। তাহলে এখানে এক্স কিউবের কোএফিসিয়েন্ট এটা, আর উপরে দেখো এক্স কিউবের কোএফিসিয়েন্ট হচ্ছে এই যে 999, তাহলে এটা ইকুয়াল 999, তাহলে বি ইকুয়াল টু। এই একইভাবে কিন্তু আমরা এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টও কম্পেয়ার করছি। আর কিভাবে দেখো আমরা এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কম্পেয়ার করছি কিভাবে? এখন খেয়াল করো, একটা ব্লু কালার করে দিই। তো এক্স স্কোয়ার, তাহলে এই প্রথম টার্মের সাথে যদি আমরা, এখানে তো এক্স এর পাওয়ার ফোর আছে, তাহলে এমন যদি কোনো কিছুকে মাল্টিপ্লাই করি এখানে এক্স স্কোয়ার যে ডিভাইড হয়ে যাবে ওই এক্স এর পাওয়ার ফোরটা, এই যে এখানে প্রথম টার্মটা যদি আমরা এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করি তাহলে কিন্তু তাহলে কিন্তু এক্স স্কোয়ার থাকে, কাটাকাটি এক্স এক্স কাটাকাটি হয়ে যাবে। তো আমরা তাহলে এই এটা নিতে পারি, দেখো এখানে ডিভাইড বাই এই যে এক্স, এই যে স্কোয়ার থাকছে। তাহলে এই টার্মটা আর ওই টার্মটাকে আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু একটা এক্স স্কোয়ারের টার্ম পাচ্ছি। তাহলে গেস করো তো এখান থেকে আমরা কিভাবে পাবো? এখানে আসছে এক্স কিউব, তাহলে এখানে একটা এক্স দিয়ে যদি ডিভাইড করা হয় তাহলে আমরা এক্স স্কোয়ার টার্ম পাবো। তার মানে এইটা আর এখানের এই সেকেন্ড টার্মটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা একটা এক্স স্কোয়ার পাবো, তাই না? আচ্ছা, আবার এই যে এখানে এখানে আছে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার আছে। তো এখানে আমরা যদি এমন কোনো কিছুতে মাল্টিপ্লাই করি সেকেন্ড এক্সপ্যানশনের যেখানে কোনো এক্স নাই, তাহলে কিন্তু আমরা এক্স স্কোয়ার পাবো। যেমন এখানে এক্স স্কোয়ার আছে, এখানে যে এক্স নাই, তো এই দুটোকে মাল্টিপ্লাই করলে আমরা এক্স স্কোয়ার টার্ম পাবো। এইভাবে করে করে তোমাকে ডিসাইড করতে হবে, দেখে দেখে। এখানে সরাসরি আগে ম্যাথ করা যাবে না, এই ম্যাথ গুলো আগে দেখে দেখে ডিসাইড করতে হবে। ঠিক আছে? ঠিক আছে, টার্ম উইথ এক্স স্কোয়ার লিখলাম এখানে, যে নিচে টার্ম উইথ এক্স স্কোয়ার লিখেছি। তারপরে এ বি ভ্যালুস গুলো আমি বসিয়ে দিয়েছি, এ বি ভ্যালুস গুলো বসাই দিলে আলটিমেটলি 4 to 6 আসে। তাহলে কম্পেয়ার করলে সি এর ভ্যালু যেটা উপরে দেখো, সি এর ভ্যালু যেটা, তাহলে 4 to, ঠিক আছে না? আচ্ছা, এটা এটা হলো, এটা কিন্তু বেশ 10 মার্কের ম্যাচ ছিল কিন্তু। বেশ অনেক মার্কের অঙ্ক ছিল এটা। তো এখানে তুমি আসো নেক্সট। এখানে দেখো, এখানেও আমরা ওই যে এক্সপ্যানশন করেছি, আমি জাস্ট এখানে একটা ওয়ে দিয়েছি, এই জেনারেল টার্ম অফ এক্স বের করে আমি করেছি, বাট এটা তুমি যদি ভুলে যাও কোনো সমস্যা নেই, আমরা এক্সপ্যান্ড করে করে করতে পারি। আমরা এই যে এক্সপ্যান্ড করে করে এমন একটা টার্মে গিয়ে থামবো যেখানে এক্সট্রা ভ্যানিশ হয়ে যাচ্ছে। ঠিক আছে না? এক্সট্রা ভ্যানিশ হয়ে যাচ্ছে, যেমন এই যে এখানে এই টার্মে এসে এক্সট্রা ভ্যানিশ হয়ে যাচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট মানে এক্স থাকবেই না, ভ্যানিশ হয়ে যাবে, ওটাই আর কি। তারপর দেখো ফাইন্ড দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স টু দা পাওয়ার, তাহলে আমরা কি করবো? সেম মেথড ফলো করব। আগে আমরা এটাকে এক্সপ্যানশন করব, তাই না? এটাকে আমরা এক্সপ্যানশন করলাম, তারপরে এর সাথে মাল্টিপ্লাই করে করে দেখবো যে কি কি করলে এক্স টু দা পাওয়ার এইট এর কোএফিসিয়েন্ট আসে। তো আমরা এখানে এক্সপ্যানশন করছি, এখানে এক্স টু দা পাওয়ার 10 আর এক্স টু দা পাওয়ার 0, মানে ওভারঅল এখানে এক্স টু দা পাওয়ার 10। হুম, তাহলে এক্স টু দা পাওয়ার 10 এর সাথে, তো সেকেন্ড যে টার্মটা 1 - x² এক্স টু দা পাওয়ার 10 এর সাথে এইটার কোনো কিছু মাল্টিপ্লাই করলে তো এক্স টু দা পাওয়ার 8 আসে না, তাহলে এক্স টু দা পাওয়ার 10 বাদ। এখানে আমরা আসি, এখানে এক্স টু দা পাওয়ার 9, আমি 10 - 1 দিয়েছি জাস্ট ফর মানে আন্ডারস্ট্যান্ডিং, বাট এটা আমরা ওই যে ওই মেথডটা ফলো করতে পারি, যে প্রথম টার্মটা ডিসেন্ডিং 10 9 8 7 6 5 4 এটসেট্রা, সেকেন্ড টার্মটা অ্যাসেন্ডিং 0 1 2 3 4 5 6, আর কম্বিনেশনটা সেকেন্ড টার্মকে ফলো করবে। তাহলে এখানে দেখো, তাহলে এখানে
তাহলে এখানে x⁴ 9 আবার ডিভাইড বাই x⁴ 1, x⁴ 9 বা x⁴ 1 x⁴ 8 থাকছে। এই যে এই x⁴ 8 এর সাথে আমি যদি 1 মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু x⁴ 8 এর একটা কোএফিসিয়েন্ট পাচ্ছি। এখানে দেখো, এখানে থাকছে x⁴ 8 আবার ডিভাইড বাই x², তার মানে x⁴ 6, x⁴ 8 ডিভাইড বাই x² মানে x⁴ 6। ওই x⁴ 6 এর সঙ্গে আমরা যদি আবার এই x² কে মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু কি হচ্ছে, x⁴ 8 পাচ্ছি। তাহলে আমাদের ডিসিশন নেওয়া হয়ে গেল, এখানে সেকেন্ড টার্মের সাথে এখানে ফার্স্ট টার্ম, এখানে থার্ড টার্মের সাথে এখানে সেকেন্ড টার্ম, এই জন্য মাল্টিপ্লাই করলে আমরা x⁴ 8 পাচ্ছি। তো সেভাবে করে আমি লিখে দিলাম, ঠিক আছে কিনা? ব্যাস, তাহলে কোএফিসিয়েন্ট অফ x⁴ 8 উড বি 6466। এক্সপ্যানশন করে তোমাকে প্ল্যানিং করতে হবে, ঠিক আছে? এই ম্যাথটা দেখো, এখানে কিন্তু আমি আগে এক্সপ্যানশন করেছি দুইটারই। এটারও এই ফার্স্ট এটারও এক্সপ্যানশন হয়েছে, এটারও কিন্তু এক্সপ্যানশন হয়েছে। তারপরে এখন প্রথমে বলছে দেখো x⁴ 12, তাহলে এটাই তাহলে হাইয়েস্ট পাওয়ার অফ এক্স, x⁴ 12। তাহলে হাইয়েস্ট পাওয়ার অফ এক্স আমরা কিভাবে করে পাবো? এই যে 3x² মাইনাস a⁴n, এটার যে ফার্স্ট টার্মটা, এটাই তো হাইয়েস্ট পাওয়ার অফ এক্স। আর সেকেন্ড টার্মে কিন্তু দেখো সেকেন্ড এক্সপ্যানশন যেটা, সেখানে কিন্তু এক্স এর পাওয়ারটা ডিভাইড হচ্ছে। যেমন এখানে দেখো x² দিয়ে ডিভাইড হচ্ছে সেকেন্ড টার্মে, থার্ড টার্মে x⁴ দিয়ে ডিভাইড হচ্ছে, তাই না? তাহলে এইগুলো মাল্টিপ্লাই করলে কিন্তু এক্স এর পাওয়ারটা খুব কমে যাবে, এটা আমরা মাথায় নিয়ে নিলাম। তাহলে এখানে x⁴ 12, তাহলে এই এক্সপ্যানশন নিশ্চয়ই এক্স এর হাইয়েস্ট পাওয়ার 12। তো এখানে আমরা 3x² এটাই তাহলে এখানে এক্স এর হাইয়েস্ট পাওয়ার। তাহলে এটার সাথে আমরা 1 কে মাল্টিপ্লাই করবো, করলে আমরা x⁴ মানে এক্স এর হাইয়েস্ট পাওয়ারটা পাবো। তাহলে 3x² এটাই তাহলে এক্স এর হাইয়েস্ট পাওয়ার, তার সাথে 1 মাল্টিপ্লাই করছি, গেট দ্য হাইয়েস্ট পাওয়ার অফ এক্স। হাইয়েস্ট পাওয়ার অফ এক্স হচ্ছে 12। তাহলে এটা আসলো 3n x⁴ 2n। তাহলে এখন এখানে ফার্স্ট টার্ম বলছে 729 x⁴ 12। তাহলে আমরা এখানে বলতে পারি যে 3n যেটা, সেটা ইকুয়াল টু 729, এই দিয়েও করতে পারি। আবার x⁴ 2n যেটা, সেটা ইকুয়াল টু x⁴ 12, ওভাবে করেও করতে পারি। করলে আসলে n ইজ ইকুয়াল টু 6। এবার সেকেন্ড টার্ম যেটা x⁴ 10, মানে নেক্সট ভ্যালু অফ এক্স, মানে এক্স এর ভ্যালু এক স্টেপ কমবে। তাহলে আমরা এক্স এর ভ্যালু নেক্সট লোয়েস্ট আমরা কিভাবে নিতে পারি? এটা তো হাইয়েস্ট, হুম, এখানে তো এক্স এর পাওয়ারটা হাইয়েস্ট। তো এইটার সাথে আমি যদি এটা মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু এক্স এর পাওয়ার এক স্টেপ কমে যাবে ওভারঅল, সব মিলায়, ঠিক আছে না? তাহলে এক্স এর পাওয়ার এক স্টেপ মিলাই এখানে এই যে এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে তাহলে কত হচ্ছে, x⁴ x⁴ 2n হচ্ছে এখানে, আর ডিভাইড বাই x² এখানে, মানে x⁴ 2n - 2 হবে। x⁴ 2n - 2 হচ্ছে, তুমি একটু এটা লিখে দেখো, আমি লিখে দিচ্ছি, যদি x⁴ 2n - 2 হবে। তাহলে এটাই ধরা যায় যে নেক্সট পাওয়ার অফ এক্স আফটার x⁴ 12। তা x⁴ 2n - 2 আমরা আর কিভাবে পেতে পারি? এই যে এর পরের টার্ম যেটা ছিল, এই যে এখানে পরের টার্ম যেটা ছিল এটা, এই দেখো এখানে কিন্তু, সরি এই দেখো এখানে কিন্তু 2n - 2 2 কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? 2n - 2 কিন্তু হয়ে যাচ্ছে অলরেডি। তাহলে এটার সাথে আমি যদি এখানে 1 মাল্টিপ্লাই করি তাহলে আমরা আবারও একটা x⁴ 2n - 2 পাচ্ছি, তাই না? আমি এখানে ক্রস মাল্টিপ্লাই করে আমি দেখিয়ে দিচ্ছি, যদিও 2n - 2 আমি পাচ্ছি। তো তারপর আমি লিখলাম x⁴ 2n - 2, ঠিক আছে? 2n - 2 এর এই যে ওভারঅল তাহলে কোএফিসিয়েন্ট আসলো এটা। আর 2n - 2 করলে কিন্তু 10ও হয়, তুমি দেখো আমার এই যে n এর ভ্যালু কিন্তু 6, n এর ভ্যালু কি ছিল, n এর ভ্যালু কিন্তু ছিল হচ্ছে 6। বা এখানে তুমি আরেকটা কাজ করতে পারো, আমি বলি আমরা তো ফার্স্ট স্টেপে তো n এর ভ্যালুটা আমরা বের করে ফেলছি। এবার তুমি n এর ভ্যালু এখানে বসায় দাও, এই যে এখানে বসায় দাও, বসায় তুমি এই এক্সপেনশনটাকে সরাসরি তুমি ভ্যালু ভ্যালু বের করে তুমি করতে পারো, ঠিক আছে? ভ্যালু বের করে তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। এখানে যে n - 1 n - 2 দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই। তুমি এই যে আমরা যখন একটু n এর ভ্যালু বের করে ফেলছি, এবার তুমি ভ্যালুস গুলো বসাই দিয়ে তুমি সরাসরি এই এক্সপেনশনটাকে তুমি নতুন করে লিখতে পারো, ঠিক আছে কিনা? ভ্যালুস গুলো বসাই দিয়ে তারপর তুমি ওই যে ঠিক আগের মতো একটু আগে যেটা বললাম, যে কি কি করলে আমরা x⁴ 10 পাবো,
কি করলে আমরা এক্স টু দ্য পাওয়ার 8 পাবো। এবার তুমি খুঁজে খুঁজে বের করো, বের করে কম্পেয়ার করে বসায় দাও। ঠিক আছে, এখানে আমি একটু কমপ্লেক্স করে ফেলছি। এই বায়োনোমিয়াল থেকে এর থেকে বেশি কিন্তু কিছু আসবে না। আমি বায়োনোমিয়ালের ওয়ার্কশিটে দিয়ে দিচ্ছি।